আল্লাহ তাআলা এত সুন্দর নেয়ামত তোমাকে আমাকে দান করলো, এরপরে বান্দা তুমি কেন ওই রবকে স্বীকার করো না? ওই রবকে কেন মানো না? ওই পশুর দিকে তাকাও, ওই পশু আবার আল্লাহরে ভুলে নাই। ওই পশু তো বলে নাই আল্লাহ তোমার মানব বান্দাদেরকে এত সুন্দর সুন্দর নেয়ামত দিয়ে দিয়েছো, খানার দিক থেকে তারা মূল দামি, ও পোশাকের দিক দিয়ে তারা দামি, ও তারা সব দিক থেকে দামি। আল্লাহ তারা তো তোমার মানে আমাদের খাবারের মান মর্যাদা তেমন ভালো না, পোশাকটা না ভালো না। আয় আল্লাহ আমাদেরকে শিক্ষা অর্জন করার ক্ষমতাও দাও নাই, জবান দিয়া কথা বলার ক্ষমতাও দেয় নাই। আয় আল্লাহ আমরা কেন তোমার মানব না? না এমন কথা বলে না, ওই রবের কথা মানে আমার রব আমার আদর কইরা বানাইছে, ওই রবের গোলাম। ওই পশুটা আল্লাহর কখনো বলে না রে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা তোমাকে কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শুনো, এটা তোমার জন্য বড় নেয়ামত। বান্দা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখো, এটা তোমার জন্য বড় নেয়ামত। অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝো, এটা তোমার জন্য বড় নেয়ামত। এরপরও তুমি কেন পশুর মতো কাজ করো? এটা হলো তুমি হলো চতুষ্পদ প্রাণী, পাপ থেকে নিকৃষ্ট। আল্লাহ মিথ্যা বলছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলে আমি জাহান্নাম তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে তাদেরকে কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শোনে না, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে বান্দা দেখে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝে না। এরা হলো চতুষ্পদ প্রাণের মতো, তার থেকে নিকৃষ্ট বান্দা। এ মুসলমান, আল্লাহ তাআলা এত সম্মানিত জাতি, সম্মানিত মাখলুক বানাইয়া, আল্লাহ তাআলা এত দামি বানাইয়া, এরপরে আল্লাহ তাআলা কেন পশুর সাথে তুলনা করলেন? তার থেকে নিকৃষ্ট কেন বানাইলেন? বান্দা তাকায় দেখো, একটা পশু কিন্তু সে শিক্ষা অঙ্গনে গিয়া শিক্ষা অর্জন করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করে তার জীবনকে পরিচালনা করতে পারে না। একটা পশু কিন্তু আপনার আমার মতো ক্ষমতাসীন নয়, একটা পশু কিন্তু আপনার আমার মতো সুরতধারী নয়, একটা পশু কিন্তু আপনার আমার মতো এত নেয়ামত পায় নাই। তারপরে কিন্তু এই পশুটা আল্লাহর স্মরণ করে, আল্লাহ আল্লাহ জিকির করে। বান্দা আল্লাহ তাআলা তোমার এত সুন্দর তোমাকে সুরত দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, জানায় দেন আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কোনদিন আমার মালিকের কাছে বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মানুষ বানায় পাঠাও। কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। এত মাখলুক আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, ইচ্ছা করলে আল্লাহ গরু বাছুর বকরি বাড়া বানাইতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ শিয়াল কুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ এত মাখলুক সৃষ্টি করার পর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব দানবী দুনিয়াতে পাঠাইছে। তো হুজুরে আমি যাই কইছি কি আসসালামু আলাইকুম, হুজুর ভালো ভাই, ভালো আছেন? হুজুর কয় ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কোন জামাতে পড়বেন? আমি কইছি আপনি কোন জামাতে পড়বেন? হুজুরে কয় যে পড়বানি হেদায়েতুন কাফি, আল্লাহ যা পড়াই। বুঝছেন কথাটা? তাহলে ভাই আমি তো পুরান ছাত্র, যদি কোনো কিছু সমস্যায় দরকার হয় আমার জানাবেন, আমাদের জানাবেন, আমরা দেখব। হুজুর বল ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। তো আমি পরের দিন ঘন্টায় গেছি মসজিদের মধ্যে, ঘন্টা যাই দেখি হুজুর দর্শে বসে পড়াবে।
এখন তো আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, কার সাথে কি ব্যবহার করলাম। আমি পাশে যাইয়া বলছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কেন ভাই? আমি কালকে আপনার সাথে যে আচরণ করছি, আপনি তো বোঝেন নাই। আমি বুঝাইতে চাই, উনি তো বলতে পারতেন, বেটা আমি মাদ্রাসায় শিক্ষকতা করতে আসছি, আমি মাদ্রাসার শিক্ষক, এ মাদ্রাসার মুদাররিস। কিন্তু না, ছাত্রর কাছেও নিজেকে বিলীন করে দিয়েছে। মর্যাদা আল্লাহ কমায় না, উঁচু করে দিয়েছে আল্লাহ। নিজেকে বিলীন করতে শেখো, সংকুচিত মনে করে চলো। মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুর, রিয়া কখনো মানুষকে কল্যাণ দিতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কদ্দারাল ওয়ারযাক ওয়াল আজাল وأمر بذكره وطاعته بالغدو والآصال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال النبي صلى الله عليه وسلم: يدخل الجنة من أمتي زمرة هي 70 ألفا تضيء وجوههم إضاءة القمر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله غفل أزحقتم بشأ جان من شمراقب ہر زمانے بازانتان باشدائے تو مراقب اے حبیب باشدائے تو مراقب اے حبیب تاب یا بیار خطرہ بس قریب ہر قراشد نام حق ورد سباغ یا بدو بے عشق مراد دوزہا اے خدا اے خالق کون وقاغ دستغیری کن مغرازی لا الہ الا اللہ এ ওদিক টাকাই দিয়েছেন কেন আপনারা কি বয়ান ওদিক চলতেছে নাকি রব্বি আল্লাহ লা ইলাহা غيره ونبيه محمد مصطفاه دين والإسلام دين موقه أرجو عفوانا وعفوانا جلده مقتدى نبي وسهله نجوم للهداية في زماه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আপনারা কি ওয়াজ দেখতে আইছেন না বিনোদন পাওয়ার জন্য আসছেন না সবিরুদ্ধে আসছেন কোনটা না বাবে তালে তা বোঝা যায় না আইছেন ওয়াজ দেখতে আর ওয়াজ দিয়ে বিনোদন শুনতে বিনোদন পাওয়ার জন্য ছাত্র যখন ওস্তাদের সামনে সবক নেবে সে সোজা ওস্তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে থাকবে যদি এলেম ভিতরে ঢুকাইতে হয় আলহামদুলিল্লাহ কচুয়া গণশামপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুল মাহবুব সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি বাগেরহাট জেলার গৌরব উজ্জ্বল নক্ষত্র আলহামদুলিল্লাহ বলি মুহতামে মুহাকিমপুর মাদ্রাসা বাগেরহাট আমার বাগেরহাট জেলার গর্ব প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াত
শাইখুল হাদিস জামিয়া নুরবাগ মাদ্রাসা খিলগাঁও ঢাকা। উপস্থিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরাব্বিনে কেরাম, মুরাব্বিনে আযম, আমার দরদি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধে আর সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আদর করে মহব্বত করে পার্থিব জীবনের সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে এই মহতি মজলিসে, রহমতি বরকতি মজলিসে, গুনাহ মাফের মজলিসে সম্মিলিতভাবে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের, আমি বয়ান কিন্তু ছাড়ে দেব ভাই, রাগ করছেন আপনারা? আপনারা যখন উল্টা পাল্টা করেন তখন আমার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। এই বাইরে যারা ঘোরাফেরা করতেছে, এই মাহফিলে যদি কোনো বয়ানের কোনো ব্যাড ঘটে, এটা গুনাহগার হবে। প্রিয় হাজিরিন, আমরা সারা দিন দৈনিক প্রোগ্রাম করি, রাত 3টা-4টা পর্যন্ত জায়গার থাকি, মস্তিষ্ক একটু গরম হওয়ারই কথা। না ঘুমাইলে কি হয় তো ভালোই বোঝেন নাকি? কোরআনুল কারীমের 23 নম্বর পারার সূরা জুমার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় হাজিরিন, যারা বয়ান শুনে বিনোদন পায়, মজা পাবে এবং বক্তাকে দেখতে আসে, দূর থেকে আসছে আকর্ষণ, এই নিয়তে আসে, খোদার কসম দিয়ে বলি, বয়ান শুনবে, বয়ান হবে, কিন্তু এই বয়ানের দ্বারা উপকৃত হতে পারবে না। এই বয়ান দ্বারা হেদায়েত তার কপালে হবে না। সে যে নিয়তে আসছে সেই নিয়ত তার হাসিল হবে, কিন্তু এই বয়ানের দ্বারা সে কামিয়াব হাসিল করতে পারবে না। কারণ আমি আমার ভিতরে যতটুকু এলেম আল্লাহ তাআলা দান করেছেন, এই এলেম প্রচার করতেছি আমি। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছেন, এই দায়িত্ব অর্পণ করেছেন আমার উপর। এই এলেম শ্রবণ করতেছেন আপনারা, কিন্তু এই কথার দ্বারা হেদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেয়, পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না। আজকে সুদ দেব না, কাটা কাটা করবো, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? নাচ জাগান দেখি, শুনবেন? মানে সচেতন নাই, পরীক্ষা করলাম, সচেতন নাই। আপনাদের এলাকায় শীতের মৌসুমে গাছ কাটে না, খেজুর গাছ? আমার বাড়ি বাগেরহাট, আমি দূরের না, আমার বাড়িও খেজুর গাছ। তো গাছই যখন খেজুর গাছ কেটে কলসিটা নল থেকে অন্যদিক ফিরিয়ে দেয়, কিয়ামত পর্যন্ত আশা করলে রস পাবে? তো রস যদি পেতে চায়, রসের আশা করতে চায়, ঠিক নল বরাবর কলসির মুখটা রাখতে হবে, তাহলে কলসির মধ্যে রস প্রবেশ করা সম্ভব। তো শ্রোতা যখন বয়ানের মঞ্চে বসে, বয়ানের প্যান্ডেলে বসে, ছাত্র যখন দর্শে বসে ভিন্ন দিকে মনটা রাখে আর কান আমার দিকে, তাহলে ওই গাছের মতো হবে যেই কলসির নল থেকে আলাদা করে কলসির মুখ ভিন্ন দিকে রাখে। ব্যাপারটা বুঝছেন আমার কথা? এরকম কারা কারা কলসিটারে বাইরে রাখবো? কারা কারা হাত জাগান তো দেখি।
কোনটা রাখবে বলে এখনো সচেতন হয় নাই। সচেতন হতে হবে, বুঝে নাই, ঠিক না? প্রিয় হাজিরিন, এখানে যদি পাকিস্তানের আল্লামা তাকি ওসমানী সাহেব দামাত বারকাতুল আলিয়া হুজুর যদি এসে বয়ান করেন, আর এই সোনার মধ্যে যদি ইখলাস না থাকে, কামিয়াব হাসিল হবে না। হবে? ইখলাস ওয়ালা আমল আল্লাহর কাছে তো দামি। আল্লাহ যাকে গোমরা করেন কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত দেয় পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে। আপনি আমি এমন একটা মাজলিসে বসছি, মাজলিসটা যে এত বড় দামি মাজলিস, যদি কেউ জানতো হামাগুড়ি দিয়ে হলেও এখানে এসে বসত। রাসূল বলেন, মাজলিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন এবং হাদিসের মাজলিস, দ্বীনে মাজলিস আল্লাহ তাআলার কাছে এত দামি, 60 বছর নফল ইবাদত করার চাইতে আল্লাহর কাছে মূল্য বেশি। এখানে বসলে গুনাহ মাফ হয়, এখানে বসলে গুনাহ মাফ হয়, নেকি হয় সেকেন্ডে সেকেন্ডে। কথা বলেন ঠিক কিনা বাজান? যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যারা আমার ওস্তাদের সমতুল্য। আমি তাদের ছাত্রর যোগ্যতাও রাখি না, কথা বলার এত ক্ষমতা আমার নাই, হয়তো এনাদের দোয়ার বরকতে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, বলুন হে আমার বিশ্বাসী বান্দগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। পালনকর্তাকে আরো জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। আল্লাহ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। আল্লাহ তাআলা বলেন, যারা এই দুনিয়াতে সৎ কাজ করেছে, পুণ্য কাজ করেছে, তাদের প্রতিফল তাদের জন্য আল্লাহ কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে, সবরকারীদের জন্য আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বাড়ি যাই করবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদেরকে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। যারা ঈমান এনেছে কার উপরে? রবের উপরে। আমি রবের উপরে ঈমান এনেছি, সৎ কাজ করেছে, তারা হলো সৃষ্টির সেরা, সমস্ত মাখলুকাতের মধ্যে তারা দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, বাবাজিরা, হাতে ধরি পায়ে ধরি, ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। যদি মনে করো যে ভাই, নদীতে অনেক সময় অনেক মানুষ মাছ ধরার জন্য বড়শি পাতে, বড়শিতে মাছ গেলার পর বড়শিটা নিয়ে দৌড়াদৌড়ি করে, মাছে চিন্তা করে মালিক আমারে ধরতে পারবে না, কিন্তু চিন্তা করে দেখে না উপরে মালিকের কাছে বড়শির ছিপ রয়েছে, কখন টান দেবে সাথে সাথে বেঁধে বাধা পারবে, আর বাঁচতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ, গুমরাহিতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ। কাকে আল্লাহ জান্নাত দিবেন, কে জাহান্নামে যাবে, একমাত্র আল্লাহই ভালো জানে, আল্লাহই আলম। আমার ভাইদেরকে বলি, ভাই,
যারা ময়দানে আসছেন, মাহফিলের উদ্দেশ্য করে আসছেন, হাতে ধরি পায়ে ধরি নিয়ে একটারে পরিবর্তন করান। যদি আপনার ইখলাস না থাকে, রাত 2টা 3টা পর্যন্ত বয়ান শুনবা, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের জবান থেকে বয়ান শুনবা। এই বয়ান শোনার মধ্যে কোনো তাকওয়া নাই, ইখলাস নাই, আল্লাহর কসম এই বয়ানের দ্বারা কামিয়াব হাসিল করতে পারবা না। হেদায়েত কপালে হবে না, কারণ হেদায়েতের মালিক আমি বক্তা না, স্বয়ং পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। এই ক্ষমতা স্বয়ং আল্লাহর কুদরতি হাতে। নিয়াতের উপর নির্ভর করে আল্লাহ ফয়সালা প্রদান করে। তো যেই বয়ান শোনার দ্বারা হেদায়েত কপালে হবে না, ইসলাম ঠিক হবে না, ওই রাতু জাগার কইরা ঘুম কামাই দিয়ে ওই বয়ান শোনার মধ্যে ফায়দা কি? রাগ করছেন বাজার? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, জানায় দেন আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো। দুনিয়াতে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, কোনদিন আমার মালিকের কাছে বলি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে মানুষ বানায় পাঠাও। কোনদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। এত মাখলুক আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, ইচ্ছা করলে আল্লাহ গরু বাছুর বকরি বাড়া বানাইতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ শিয়াল কুকুর বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ এত মাখলুক সৃষ্টি করার পর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব দানবী দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অনেকে মনে করতেছে যে হুজুর এ গায়ে গোস্ত মস্ত নাই, একটু যারা হুজুর ওর বয়ান কি শুনবো, সে কম পারি আমি ব্যক্তিরই তোমার কাছে চ্যাংটা মনে হইতে পারে, কিন্তু আমার ভিতরটা যা বেরোইতেছে, যাই বেরোইতেছে, এত এর মূল্য তোর কম না, ঠিক কিনা জোরে কর। আমার জবান থেকে যা বেরোইতেছে কোরআনের কথা, আল্লামা আব্দুল মাহবুব সাহেব দামাত বারাকাতুহু ওনার জবান তো তাই বেরোবে, আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেবের জবান থেকে তাই বেরোবে। ভাগ করে আল্লাহ কোরআন নাজিল করে নাই, ভিন্ন কোরআনের কথা তারা বলবে না। তুমি যে তাকাব্বুরি আর অহংকারী ভাব দেখাইতেছো, তোমার জীবনকে ধ্বংস করতেছো, তোমার ভবিষ্যৎকে ধ্বংস করতেছো। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, নিজেকে যে ছোট করে তার মর্যাদা আল্লাহ বুলন্দ করে। এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ আলেম আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল আলিয়া বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আল্লাহ নিয়োগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যোগ্য সম্পন্ন একজন খতিব পেয়েছি গোটা বাংলার মানুষ। আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল, ওনার পায়ের পাও দোয়া পানির যে দাম আছে, আমি আজিজুর রহমানের তা দাম নাই। আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তার বেশভূষ দেখছেন, তার লেবাস দেখছেন। যে মানুষ চিনে না, সে সরস অন্য দেখে হঠাৎ দেখে বুঝতে পারবে না যে এত বড় ইলমি ইস্তেদাতালা ব্যক্তি। আমি একটা কারগুজারি শুনাই, বয়ান তো ইনশাআল্লাহ আয়াত যখন পড়ছি বলবো, সময় দেবেন। আমার এক ওস্তাদ বাগেরহাট চিতলমারি মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, নাম শুনছেন না অনেকে? আমার ওস্তাদ হুজুরের মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য আসছেন একজন আলেম আল্লামা কামরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুল আলিয়া। হুজুরের মাদ্রাসায় আমার ডিসেম্বরের 27 তারিখ মাহফিল আছে ঢাকা পীরের বাট। আমি বুঝানোর ক্ষেত্রে বলতেছি, আমি তখন জামাতে মিজানুস সরফ পড়ি। আমার মনে পড়ে না আমি জিন্দিগিতে কোন ওস্তাদের সাথে বেয়াদবি করছি। তো হুজুর আসছেন, ঘন্টা করাবেন পরের দিন, নতুন মাদ্রাসায় নিয়োগ হয়েছেন।
এই ঘাড়ের উপরে একটা চাদর ঝুলাইয়া সাদা সিধা একটা জামা পরে আসছে, রুমের ভিতরে বসছেন। তা আমি হুজুর সাধারণ কোন হুজুর না, নুরুল আনোয়ার, শরহে বেকায়া, মুখতাসারুল মাআনি, এরপরে হেদায়া, এরপরে জালালাইন আউয়াল, এরপরে মিশকাত আউয়াল, এরপরে বুখারী। হুজুর ওনার দায়িত্ব বসে, অনেক কিতাব পড়াইছে, বড় বড় দামি দামি কিতাব পড়াইছে। তো হুজুরে আমি যাই কইছি কি আসসালামু আলাইকুম, হুজুর ভালো ভাই, ভালো আছেন? হুজুর কয় ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কোন জামাতে পড়বেন? আমি কইছি আপনি কোন জামাতে পড়বেন? হুজুরে কয় যে পড়বানি হেদায়েতুন কাফি, আল্লাহ যা পড়াই। বুঝছেন কথাটা? তাহলে ভাই আমি তো হুরান ছাত্র, যদি কোনো কিছু সমস্যায় দরকার হয় আমার জানাবেন, আমাদের জানাবেন, আমরা দেখব। হুজুর বল ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। তো আমি পরের দিন ঘন্টায় গেছি মসজিদের মধ্যে, ঘন্টা যাই দেখি হুজুর দর্শে বসে পড়াবে। এখন তো আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, শরীরে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে, কার সাথে কি ব্যবহার করলাম। আমি পাশে যাইয়া বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কেন ভাই? আমি কালকে আপনার সাথে যে আচরণ করছি, আপনি তো বোঝেন নাই। আমি বুঝাইতে চাই, উনি তো বলতে পারতেন বেটা আমি মাদ্রাসায় শিক্ষকতা করতে আসছি, আমি মাদ্রাসার শিক্ষক, এ মাদ্রাসার মুদাররিস। কিন্তু না, ছাত্রর কাছেও নিজেকে বিলীন করে দিয়েছে। মর্যাদা আল্লাহ কমায় না, উঁচু করে দিয়েছে আল্লাহ। নিজেকে বিলীন করতে শেখো, সংকুচিত মনে করে চলো। মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলে বলেন? দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুর, রিয়া কখনো মানুষকে কল্যাণ দিতে পারে না। হাকিম লুকমান, যার সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছেন, যার নামে সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, দাম্ভিকতা, অহংকার, তাকাব্বুর, রিয়া করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকার, তাকাব্বুর, রিয়া, দাম্ভিকতাকারীকে আল্লাহ পছন্দ করেন না। নিজেকে বিলীন করতে শেখো। রাগ করছেন আপনারা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মাখলুক সৃষ্টি করেছেন, সব থেকে মানব জাতির মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছে। আল্লাহ তাআলা এদের সম্মান বাড়াই দিয়েছেন। খানার দিক থেকে দামি, পোশাকের দিক থেকে দামি, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দামি, সব দিক থেকে দামি। কিন্তু বান্দা তাকায় দেখো একটা পশুর দিকে, একটা চতুষ্পদ জানোয়ারের দিকে, তার বরণে তোমার আমার মতো এত সুন্দর পোশাক নাই, খাবারের মানটাও তেমন ভালো না, থাকার জায়গাটাও ভালো না। তুমি আমি খেয়ে দিয়ে যে ঝুটা ফেলে দিই সেগুলো সে কুড়াই কুড়াই খায়। এরপর চতুষ্পদ প্রাণীটা আল্লাহকে ভুলে না। অথচ মানব চিন্তা করে দেখো, আল্লাহ আমাকে তোমাকে কত নেয়ামত দান করেছে। আল্লাহ তোমার গোটা দেহর দিকে তাকাও, চোখটা বড় আল্লাহর নেয়ামত, জবানটা আল্লাহর নেয়ামত। কুকুর জবান দিয়ে কথা বলতে পারে না, গরু জবান দিয়ে কথা বলতে পারে না, মহিষ জবান দিয়ে কথা বলতে পারে না, বাঘ জবান দিয়ে কথা বলতে পারে না। মানুষ তুমি জবান দিয়ে কথা বলতে পারো, মনের কথা আরেকজনের কাছে ব্যক্ত করতে পারো। ও বান্দা, কান দিয়ে শ্রবণ করো, মস্তিষ্ক দিয়ে ভালো মন্দ নির্ণয় করতে পারো। আল্লাহ এই ক্ষমতা দান করেছেন। তোমার আর সূরত আর পশু চতুষ্পদ প্রাণীর সূরত এক না। তোমার আমার সূরত কত সুন্দর, তোমার আমার খানা কত সুন্দর, এরপরও মানুষ তুমি কেন আল্লাহর চিনো না? এরপরে কেন আল্লাহকে মানো না? কিন্তু ওই চতুষ্পদ প্রাণীটা কিন্তু তোমার আমার থেকে, এই নিয়ামত থেকে বঞ্চিত। এরপরেও তারা আল্লাহরে ভুলে না, তারা তারপরও আল্লাহকে রব বলে স্বীকার করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কষ্ট হয়নি?
এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যারা ওই গাড়ি হ্যান্ডে দেখতেছে তাকে এটা দাঁড়ান, দেখি কি বয়ান করছে তখন কন দিদি, এই গাড়ির দিক তাকাইছেন যারা যারা একটু দাঁড়ান, বয়ান করছে কি কন দাঁড়ান। মিয়া ছাত্র অনেক ভর্তি হয় মাদ্রাসায়, সবাই আলেম হয় না, কথা ঠিক নেই। দর্শে বসে অনেক ছাত্র, কিন্তু সকলের কপালে এলেম জোটে না, এলেম দিলেও আল্লাহ কাজে লাগায় না, কথা ঠিক নেই। মানার মাদ্দা তৈরি করো, বোঝার চেষ্টা করো, এটা একটা দর্শ ক্লাস। এখান থেকে ওয়াজ শিখবা, এলেম শিখবা, আমল করতে সুবিধা হবে। বাদাম খাওয়া, পান খাওয়া সব বাদ দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, অন্তরে বসবে কথাগুলো, সব ধান্দা বাদ দেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এই মাহফিলের পরিবেশ বিলকুল কোনো ঠিক নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলে, আমি জাহান্নাম তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, তাদেরকে কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শোনে না, চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে বান্দা দেখে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝে না। এরা হলো চতুষ্পদ প্রাণের মতো, তার থেকে নিকৃষ্ট বান্দা। এ মুসলমান, আল্লাহ তাআলা এত সম্মানিত জাতি, সম্মানিত মাখলুক বানাইয়া, আল্লাহ তাআলা এত দামি বানাইয়া, এরপরে আল্লাহ তাআলা কেন পশুর সাথে তুলনা করলেন? তার থেকে নিকৃষ্ট কেন বানাইলেন? বান্দা তাকায় দেখো, একটা পশু কিন্তু সে শিক্ষা অঙ্গনে গিয়া শিক্ষা অর্জন করতে পারে না, ভালো মন্দ নির্ণয় করে তার জীবনকে পরিচালনা করতে পারে না। একটা পশু কিন্তু আপনার আমার মতো ক্ষমতাসীন নয়, একটা পশু কিন্তু আপনার আমার মতো সুরতধারী নয়, একটা পশু কিন্তু আপনার আমার মতো এত নিয়ামত পায় নাই। তারপরে কিন্তু এই পশুটা আল্লাহর স্মরণ করে, আল্লাহ আল্লাহ জিকির করে। বান্দা, আল্লাহ তাআলা তোমার এত সুন্দর তোমাকে সুরত দান করলো, আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত তোমাকে আমাকে দান করলো, এরপরে বান্দা তুমি কেন ওই রবকে স্বীকার করো না? ওই রবকে কেন মানো না? ওই পশুর দিকে তাকাও, ওই পশু আমার আল্লাহরে ভুলে নাই। ওই পশু তো বলে নাই, আল্লাহ তোমার মানব বান্দাদেরকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে দিয়েছো, খানার দিক থেকে তারা মূল দামি, ও পোশাকের দিক দিয়ে তারা দামি, ও তারা সব দিক থেকে দামি। আল্লাহ তারা তো তোমার মানে, আমাদের খাবারের মান মর্যাদা তেমন ভালো না, পোশাকটা না ভালো না। আয় আল্লাহ, আমাদেরকে শিক্ষা অর্জন করার ক্ষমতাও দাও নাই, জবান দিয়া কথা বলার ক্ষমতাও দেয় নাই। আয় আল্লাহ, আমরা কেন তোমার মানব না? না, এমন কথা বলে না। ওই রবের কথা মানে আমার রব আমার আদর কইরা বানাইছে, ওই রবের গোলাম। ওই পশুটা আল্লাহরে কখনো বলে না রে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা তোমাকে কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে শুনো, এটা তোমার জন্য বড় নিয়ামত। বান্দা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখো, এটা তোমার জন্য বড় নিয়ামত। অন্তর দিয়েছি, অন্তর দিয়ে বোঝো, এটা তোমার জন্য বড় নিয়ামত। এরপরও তুমি কেন পশুর মতো কাজ করো? এটা
ভালো, তুমি হলো চতুষ্পদ প্রাণী তার থেকে নিকৃষ্ট। আল্লাহ মিথ্যা বলছে? এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা জেনে নাও, আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন সূরা হাশরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দা বান্দীগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করার কথা বহু জায়গায় বলেছে। বান্দা একবার চিন্তা করিয়ে দেখো, হায়াতে জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার পরে আবার সামনে একদিন তোমার আসতে হবে। এই জন্য আল্লাহ জানা দেয়, ওয়াত্তাকুল্লাহ, ইমানদার বান্দা বান্দিগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য কি সামান জোগাড় করেছে একবার চিন্তা ভাবনা করে দেখো। আমি বুঝাইতে যাই ফকিরহাট এলাকার মুসলমান, এই জমিনে একজন আল্লাহর বান্দা আগামীকাল কি খাবে, আগামীকাল কি উপার্জন করবে, এ ব্যাপারে 3 দিন 1 সপ্তাহ আগে থেকে চিন্তা ভাবনা শুরু করে দেয়। ঠিক কিনা জোরে বল? এ বান্দা, এটা তো অনেক দূরের কথা। আপনাদের এলাকায় কি অনেক প্রবাসী ভাই আছে কি নাই? আবার অনেকে যাওয়ার জন্য চিন্তা করতেছে। তাকায় দেখেন, এখনো ফেলাই হয় নাই, এখনো ভিসা আসে নাই, এখনো পাসপোর্ট করে নাই। পাসপোর্ট করবে, ভিসা আসবে, ফেলাই ডেট হবে, এরপরে বিদেশ যাবে, 1 যুগ 2 যুগ পার করে ওখানে সময় কাটাবে। অর্থ উপার্জন করে বাংলাদেশে স্ত্রী সন্তান নিয়ে তারপরে সুখী শান্তিতে খাবে থাকবে। এ বান্দা, কত আগে ভবিষ্যতে শান্তি করার জন্য চিন্তা করে মাথার চুল পাকায় ফেলছে, কত আগে চিন্তা ভাবনা করে বান্দা আরামের ঘুম হারাম করে ফেলছে। 1 যুগ পর বিদেশে গিয়া 1 যুগ 2 যুগ কাটাইয়া অর্থ উপার্জন করে বাংলাদেশে এসে সে অর্থ দিয়া স্ত্রী সন্তান নিয়ে জীবন যাপন করবে। ঠিক কিনা জোরে কোন? 2-3 যুগ আগে ধান্দা কইরা ঘুম হারাম, চুল পাকায় ফেলতেছে, উঠতে বসতে শুধু একই জল্পনা, একই জিকির, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, কোথায় যাবেন? বিদেশ যাবেন, একই জিকির জিকির জিকির। কিন্তু একবার কি চিন্তা করছো, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগাও সিঁড়ি। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি যে আয়াত পড়ছি এর ব্যাপারে কথা বলবো, মুখতাসার আলোচনা করব। আমার থেকে বড় হুজুররা আসছেন, আমার ওস্তাদের ওস্তাদরা আসছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখানে যে আমি কথা বলতেছি এটাই আমার সৌভাগ্য। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলে মৃত্যু যখন চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে, 1টা সেকেন্ডও তোমার হায়াতকে বাড়াইতে পারবা না। আল্লাহ তাআলা দুনিয়ার মাখলুকের হাতে 5টি ক্ষমতা দেন নাই। কয়টি? জোরে বলেন, কয়টি? আরো জোরে বলেন। বাংলাদেশের যে জায়গা প্রোগ্রাম করি, হুজুর বাড়ি কই? বাগেরহাট। ওরে বাবা, এই বাগেরহাটের মানুষের ডাকছি শুনলে মনে হয় যে বিড়ালের চেয়েও খারাপ। জোরে আল্লাহরে ডাক দিলে আল্লাহ বেজার হয় না? ফকিরহাটের মানুষের উপর আল্লাহ বেজার হয়? তো জোরে সোরে আল্লাহরে ডাক দেওয়া যাবে না? কারা কারা বলেন আল্লাহ এরকম ডাক দেন, বাঘের মতো গর্জন দেবেন, রাজি আছে? বিড়ালের মতো বাঁচার কোনো স্বপ্ন দেখেন না। আল্লাহরে জোরে ডাক দেওয়া অজীব, আল্লাহ খুশি হয়, বেজার হয় না। ভাইরা আমার,
কয়টি ক্ষমতা মাখলুকের হাতে প্রদান করেন নাই? 5টি। আমি ধরা নেবো যে কি বয়ান করছি, এটা জিগাবো, ছাত্রকে জিগামো, এ কি বয়ান করছি, না কইতে খবর আছে দে। আমার যে খাটাইছো গলা চিল্লাইতেছি, এর হিসেব দিয়ে যাওয়া লাগবে এখান থেকে। ভাইরা আমার, 5টি ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাখলুকের উপর আল্লাহ দেন নাই। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত একমাত্র কে জানেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে একমাত্র কে জানেন? জোরে বলেন। অনেক সময় তাকায় দেখবা অনেক কৃষক ভাইয়ের মনটা বড় বেজার হয়ে রয়। বলে ভাই তোমার মনটা বেজার কেন? বলে ভাই এত কষ্ট করে শক্ত জমিনটাকে তরল করে বীজ বপন করলাম, চারা হইল, গাছ হইল, কিন্তু গাছের ফলের চেহারাটা তেমন ভালো না। কেন? সমস্যাটা কি? বলে পানির অভাবে আমার ফসলের চেহারাটা খারাপ হয়ে গেছে। ওরে ভাই নদীতে পানি নাই, ওখান থেকে পানি সেচন করে জমিতে দাও, ফসলের চেহারা ভালো হয়ে যাবে। কি বলো? রাত্রিটার সময় আরামের ঘুম হারাম করি আমি জমিতে চলিয়ে যাই, যদি জোয়ার বাটা নদীর পানি যদি সেচন করে না দেই, আমার ফসলের চেহারা ভালো হবে না, ভালো ফসল উৎপাদিত হবে না। এই জন্য রাতে আমি ঘুমাই না। কখন রাত 3টা বাজবে, কখন জোয়ার হবে, কখন জোয়ারের পানিটা ভেটাতে চলে যাবে, এই নিয়েতে ঘুমাই না। রাত 3টার সময় আমি খেতে চলে যাই, কনকনে শীতের রাত, আমি নদীর পানি সেচন করে বারবার দেই, কোনো লাভ হয় না। তাহলে কিসের আশা করো? আল্লাহ তাআলার আসমানের 1 ফোঁটা রহমতের বৃষ্টির পানি যদি জমিনে পতিত হয়, ফসলের চেহারা ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, গফলে আজহাক তু মুবশায় জানু মাওয়াম শৌমরাক বহর জামানে বাজানো তর। এ মুসলমান ইমানদার ও গোলাম, আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ তাআলার আসমানের 1 ফোঁটা বৃষ্টির পানি যদি জমিনে পতিত হয়, ফসলের চেহারা ভালো হয়ে যাবে। আমি বলতে চাই, এই কৃষক ভাইয়ের এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন ফসলের চেহারা ভালো করার জন্য। মাখলুকের হাতে যদি বৃষ্টি নামানোর ক্ষমতা থাকতো, নিজের স্বার্থ হাসিলের জন্য সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নামায় ফেলতো। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতা কার? কার হাতে রয়েছে? কার কুদরতি হাতে? আল্লাহর। অনেক সময় দেখবেন অতিরিক্ত ঘন বৃষ্টি হওয়ার কারণে মানুষ অতিষ্ঠিত হয়ে যায়। অনেকে বলে ফেলে যে এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি ভালো লাগে না। বান্দা থাকে দেখবা এত পাগল হয়ে যায়। এই মুহূর্তে বান্দার বৃষ্টি প্রয়োজন নাই। যদি মাখলুকের হাতে এমন ক্ষমতা থাকতো, সাথে সাথে বৃষ্টি কমায় ফেলতো। কার এই ক্ষমতা? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে কে জানেন? জোরে বলেন। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেট থেকে কি সন্তান ভূমিষ্ঠ হবে একমাত্র কে জানেন? আমি বলতে, অনেকে বলে হুজুর অনেক সময় দেখা যায় কিছু আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে দেখা যায় মায়ের পেটের মধ্যে কন্যা সন্তান না পুরুষ সন্তান, মুযাক্কার না মুআন্নাস। আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রক্ত গোস্ত দিয়া পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে, তার রক্ত গোস্ত দিয়া, এত আগে দিলেন কথা ওর জানাই দিয়ে আমার, আমি নির্দিষ্ট টাইমে ছাড়ব। রক্ত গোস্ত দিয়া যখন আপনাকে রক্ত গোস্ত দিয়ে আপনাকে সুন্দর করে না বানাবে, ততক্ষণ পর্যন্ত কোনো যন্ত্রের মাধ্যমে বোঝা সম্ভব না এটা না মুযাক্কার না মুআন্নাস। ঠিক কিনা জোরে বলেন? কে জানেন? জোরে বলেন। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
আগামীকাল বান্দা তুমি কি উপার্জন করবা, তোমার ভাগ্যে কি লিপিবদ্ধ আছে, তোমার রিজিক কি আছে একমাত্র কে জানেন, জোরে বলেন আল্লাহ। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কখন, কার, কোথায়, কোন অবস্থায় হবে একমাত্র কে জানেন, জোরে বলেন আল্লাহ। কার হাতে? এ বান্দা, বিদেশ যাইয়া দুই যুগ কাটাইয়া বান্দা তুমি ওই 2 যুগ পর অর্থ উপার্জন করে বাংলাদেশে আইসা স্ত্রী সন্তান নিয়া আরামে তুমি জীবন যাপন করবা। 2 যুগ তো দূরের কথা, একটা সেকেন্ডে তুমি হায়াত পাবে কিনা কোনো সন্দেহ আছে? রাত্রে ঘুমাইছো, ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায়, কিন্তু ঘুমানোর পূর্বে অনেক স্বপ্ন দেখে, আমার আগামীকাল 5 কোটি টাকা ব্যবসা করব, আগামীকাল আমার ক্ষেতে সার বপন করব, বীজ বপন করব, অনেক ফসল হবে, আগামীকাল আমি অমুক জায়গায় যাব, আগামীকাল বিদেশ যাব, এস করব, সে করব, অনেক চিন্তাধারা নিয়ে বান্দা ঘুমায়। কিন্তু রাত 3টার সময় আজরাইল যে সামনে আসবে বান্দা জানে না। যদি জানতো আল্লাহর কসম এই চিন্তা বাদ দিয়ে আল্লাহর জিকিরে মশগুল থাকতো। কিন্তু না না, হায়াতের মালিককে জোরে বলেন, মওতের মালিককে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা মৃত্যু যদি ঘনে আসে, একটা সেকেন্ড তোমার হায়াতকে বাড়াইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা আগামী দিনের জন্য কি সামান জোগাড় করেছো, কি সম্পদ উপার্জন করেছো, আগামী দিনে তুমি কেমনে বাঁচবা, কেমনে মালিকের সামনে দাঁড়াইবা, এই চিন্তা ভাবনা কি একবারও করছো? এটা চিন্তা ভাবনা করো। এ মুসলমান, যেই সম্পদের কোনো গ্যারান্টি নাই, যেই সম্পদ চিরকাল ভোগ করবে এর কোনো গ্যারান্টি নাই, তাই চিন্তা করতে করতে চুল পাকায় ফেলছো। অথচ স্থায়ী জীবন যেখান থেকে যেখানে একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো অবকাশ নাই, এই জায়গার কথা একবারও চিন্তা কি করো না? ও মুসলমান, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলছেন, জোরে বলেন। বান্দা আল্লাহ তাআলার ভয় যেই দিলের মধ্যে থাকে না, সে হলো ছাড়া গরু। কি গরু, জোরে বলেন ছাড়া গরু। কার কার খেতে যাবে, কোথায় খাবে, এটা তার জন্য স্বাধীনতা আছে। অমুকের খেতে যাবে, নষ্ট করবে, কোনো বাধা নাই। অমুকের খেতে যাবে, নষ্ট করবে, কোনো বাধা নাই। কিন্তু বাধা গরু কিন্তু স্বাধীনতা ভাবে এভাবে চলতে পারে না। ঠিক বান্দা তাকায় দেখ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যাদের দিলের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর মহব্বত রয়েছে, এই সমস্ত বান্দাগণ সর্বক্ষণে আল্লাহকে ভয় করিয়া গুনাহ থেকে হেফাজত থাকে। ঠিক কিনা, জোরে কোন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলে, যারা আমি রবকে ভয় করিয়া, আমি রবের কথা স্মরণ করি,